হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো সোমবার আর ঘড়িতে বাজে ওই 7টা। তো এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণ, প্রায় 6:30টার দিকে আজকে উঠেছি, 6:30। তো উঠে দেখো সব কাজবাজি হয়ে গেছে। তো তারপরে চলে এসছে হচ্ছে বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখানে। আর হচ্ছে বিছানাটা গুছিয়ে একটু চা খাবো, কারণ হচ্ছে একটু চা খেতে ইচ্ছা করছিল আজকে। তো সেই জন্য ভাবলাম একটু চা করে চা খাবো, তারপরে রান্নাবান্নায় হাত দেবো। তো আজকে বেশি কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বেশি কাজ হয়ে গেছে। তারপরে হচ্ছে বিছানা গোছানো, তারপর রান্নাবান্নাটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানো থাকলে ঘরের যেন সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? বিছানা খুব ভালো একটা জিনিস, যেটাকে সবসময় গুছিয়ে রাখলে হট করে কেউ লোকজন আসলেও কেউ খারাপ বলবে না। আর বিছানা গোছানো থাকলেও যেন মনটা ফ্রেশ লাগে। তো আমার এই বিছানার চাদরটা না খুব সুন্দর, কারণ পেতে রাখলেও ভালো লাগে আর মানে শুতেও খুব ভালো, একদম পিওর কটনের। তো সেই জন্য এই চাদরটা আমার বেশি ভালো লাগে। তারপরে দেখো এখানে বিছানাটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি হচ্ছে চা করতে। একটু চা খেয়ে নেবো যে বললাম, ওই জন্য একটু চা করতে এসে গেছি। তো প্রায় 7:30-8টা বাজে। আর হচ্ছে তারপরে চা খেতে খেতে অনেকটাই টাইম কাটিয়েছি। কাটানোর পরে দেখো যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে করব হচ্ছে ভেন্ডি আলুর তরকারি করব একটু ভেবেছি। আর হচ্ছে করব হচ্ছে একটু নিমপাতা বেগুন ভাজা। কারণ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি তো একদমই পারি না, কিন্তু আমার বাড়ির লোকজন যারা আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, ওর তো নিমপাতা দিলে ওর আর কিছুই লাগে না। তো আমাদের পিছনে একটা গাছ আছে, তো সেখান থেকেই নিমপাতা পেড়ে নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম একটু এই তরকারিই করব সকালবেলা, আর বেশি কিছু করব না। তারপর বেলাতে আবার যা হয় হবে, মাছ আছে মাছ করব। তো এই যে দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে পুরো, আর এই যে নামিয়ে রাখছি। আর এই তরকারিটা বসেই আমি চলে গেছিলাম হচ্ছে ছাদে নিম পাতাটা পাড়তে। তো নিম পাতাটাও একেবারে পেড়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তারপরে দেখো এই যে কচি কচি একদম বেরিয়েছে, কত সুন্দর দেখে, মনে হচ্ছে যেন পুরো কাঁচাই খেয়ে নিই, তাই না? কিন্তু আমি একদমই খাই না। অনেকে আছে দেখেছি নিমপাতা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি একদম পারি না, ভীষণ তিতো। তো সেই জন্য আমি খাই না, আমার বাড়ির লোকজনের জন্য করে দিই। পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম। এবারে কি করব, ডাঁটিগুলোর থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব একে একে। আমার ভুল হয়ে গেছে এখানে, পাকা পাকা পাতাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে না দেওয়াই উচিত ছিল। শুধু যে একদম কচি পাতা যেগুলো বেরিয়েছে সেগুলো দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি না অতটা বুঝতে পারিনি, সেই জন্য সব পাতাই দিয়ে দিয়েছি। আর দেখো কতটা পেরে নিয়ে এসছে, আর সবগুলোই ভাজা করেছিলাম। মানে আমার বর এত খেতে পছন্দ করে, মানে এক সাইডে যদি চিকেন রাখা হয়, একদিকে নিমপাতা রাখা হয়, তো ও মনে হয় নিমপাতাটাই বেছে নেবে এইরকম। তো দেখো বন্ধুরা, এখানে বাছতে বাছতে আমার ভাজাটাও হয়ে গেছে। এই যে নিমপাতা আর বেগুনটা ভাজা করেছি, আর এই যে দেখতে পাচ্ছ যে পাকা পাকা পাতাগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে একটু ভাজাটা কম হয়েছে। তো তারপরে দেখো সকালের খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আবার চলে এসছে হচ্ছে রান্নাঘরে। আজকে করব মাছের ঝাল। এই ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না, মানে ঝোল আর খেতে ভালো লাগে না মাছের। তো হাজব্যান্ড বলল ও যে একটু মাছের ঝাল করো ভালো করে। তো সেটাই করতে চলে এসছে। এই যে মাছগুলো না বেশ বড় বড়, মানে 4টে একসঙ্গে দিলে কড়াইতে ধরে না, সেই জন্য দুটো দুটো করে ভেজে নিয়েছি। তো প্রথমে এই দুটো ভেজে নিয়েছি, আর তারপরে এই দুটো ভেজে নিচ্ছি, মানে মোট 4টে মাছ রান্না করব। কারণ আমরা 4জন মানুষ, 4টে মাছ রান্না করব। কেউ একটা ছাড়া দুটো মাছ কেউ খেতে পারে না, তো সেই জন্য গুনে গুনেই রান্না করা হয়। তো এই যে দেখো 4টে মাছই ভেজে নিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে তুলে রেখে তারপরে দেখো বড়িগুলো একটু ভেজে নিচ্ছিলাম।
মাছের ঝালটা করব হচ্ছে বড়ি দিয়ে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমন করে সেই রকম। রেসিপি দিলাম না, সবাই জানে, তো সেই জন্য আর বললাম না। তো চলো তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করি। আমি জানো তো শ্বশুরবাড়িতে সব কিছু পেলেও একটা জিনিস আমি পাইনি, সেটা কি বলো তো? সেটা হলো আমি প্রথম থেকেই চাইতাম যে আমার যেখানে বিয়ে হবে সেখানে যেন আমার বরেরা 2 ভাই হয়। তো আমি এটাই সবসময় চেয়ে এসেছিলাম, আমার বাবা মাকেও বলেছিলাম যে বাবা মা আমার যেখানে বিয়ে দেবে আমার যেন বরেরা 2 ভাই হয়। আমার এটা আগাগোড়াই ভীষণ ইচ্ছা ছিল। কেন বলো তো? 2 ভাই হলে বা 3 ভাই হলে না, যে জায়েরা থাকে, আমি ভেবেছিলাম জায়েদের সঙ্গে পুরো বোনের মতো থাকবো, ভীষণ ভালো লাগে আমার। ওই যে কথায় আছে না, যে যেটা চায় সে সেটা পায় না, তো আমার হয়েছে এইটা। আমি সেটা পাইনি, কারণ আমার ভীষণ ইচ্ছা ছিল যে শ্বশুরবাড়িতে যেন আমার একটা যা হয় আমি যেন 2 বোনের মতো আমরা থাকতে পারি। তো এটাই একটা আমার ভীষণ বড় আফসোস, সেটাই। আর তোমরা তো জানো যে হচ্ছে শহরের দিকে কেউ কারুর বাড়িতে তেমন আসে না, কারুর সঙ্গে কেউ তেমন কথা বলে না, সারা দিন মানে ঘরের মধ্যে বন্দি, জেলখানায় যেমন লোকে আটকে থাকে ঠিক সেইভাবেই থাকতে হয়। আমাদের তো এরকম থেকে অভ্যাস নেই, কারণ আমরা হচ্ছে গ্রামের মেয়ে। আমাদের হচ্ছে সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে মিশে হেসে খেলে আমরা মানুষ। আর আমার এই শ্বশুরবাড়িতে এসে যে আমি কী সমস্যায় পড়েছি সে সমস্যাটা বলে বোঝানোর মতো না। তো মানে আমার এই একটা আফসোস সারা জীবনের জন্য থেকে গেল। আমার শহরে বিয়ে হয়েছে তো তাও আমার কোনো কিছু না, মানে যদি একটা যা থাকতো না তাহলে আমার আরও বেশি ভালো লাগতো, যে দুজনা থাকতাম ভীষণ ভালো। আরও একটা কথা লোকে বলে যে তোমার হয়নি বলে তুমি এই কথাটা বলো, হলে তোমার এই কথাটা মুখে আসতো না। কারণ আমি সবার থেকে আলাদা, কারণ আমি না সবার সঙ্গে মিশতে কথা বলতে বেশি ভালোবাসি। কারণ আরও অনেকে আছে যাদের সঙ্গে যায় অত মিল হয় না, জানি না, হয়তো আমি এই রকম, হয়তো সেও যদি আমার যা হতো হয়তো সে ওই রকম হতো না। ওই জন্যই বলি যে যেটা চাই ভগবানের কাছে সে সেটা কখনোই পায় না। আমি পাইনি আজ পর্যন্ত, যা যা চেয়েছি ভগবান আমার মানে সঠিক কিছু দেয়নি, সব ভুল কিছুই আমাকে দিয়েছে। তো যাই হোক, অনেকটাই তোমাদের সঙ্গে কথা বললাম আজকে, আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শ্বশুরবাড়িতে সব কিছু পেলেও এই একটা জিনিস আমি পাইনি, সেটা হলো যেটা তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। আমার এটা খুব কষ্ট হয় এটা ভেবে, কারণ সারাদিন না একা একা থাকতে একদমই ভালো লাগে না, কেউই থাকতে পারে না। একজন আছে, আবার অনেকেই থাকতে পারে, যেমন আমি একদম পারি না। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকটাই কথা বললাম, আর কথা বলতে বলতে দেখতেই পেলে আমার মাছের ঝাল হয়ে গেছে। গ্যাসটাকে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি, তো তারপরে চলে এসেছি দেখো ঘর মুছতে। আজকে রান্নাবান্নাও করেছি, আবার ঘরটাও মুছে নিয়েছি, কারণ শাশুড়ি ছিল দোকানে, শ্বশুর বাড়িতে ছিল না, দোকানে বসেছিল। তো সেই কারণের জন্য আজকে পুরো কাজটাই আমি একাই করেছি। মোছা হয়ে গেলে এবার স্নান করে নেব। তা ভালোই অনেকটাই বেজে গেছে, প্রায় 1:30 2টো বাজতে যায়। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর কাজটা তো কম না। গরু বাছুর থাকলেই যে অনেক কাজ হয় আর গরু বাছুর না থাকলে যে কাজ হয় না, এটা ভুল কথা। গরু বাছুর থাকলে মনে হয় যেন কাজ কম, কিন্তু গরু বাছুর না থাকলেও অনেক কাজই থাকে। তো চলো বন্ধুরা, আমার ঘর মোছা দেখো হয়ে গেছে। ও বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ সন্ধে দিয়ে একটা কাজে বসেছি। কাজটা হলো কি বলো তো, যে সাদা শাড়িটা আমি কিনেছিলাম না, সেই সাদা শাড়িটা না ফলস পিকো করা হয়নি। তো ভাবলাম আজকে বসে যখন আছি, তো আজকে আমি বাড়িতেই কিভাবে মানে সাইডগুলো মেরে নিই, মানে পিকো করি, আর কিভাবে ফলস পাড় লাগাই সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর বসে ছিলাম, তো ভাবলাম বসে থেকে কি করবো, এই কাজটা করে নিই। কারণ শাড়ির একদম সাইড দিয়ে না সুতো বেরিয়ে যাচ্ছিলো, বাজে লাগছিলো দেখতে। তো ভাবলাম আজকে এটা করি। তো তোমরা কে কে আছো যারা বাড়িতে এরকম ফলস পিকো লাগাও? তো দেখো আমি ওই যে পিকো সাইডগুলো করে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে ফলসটা লাগিয়ে নিচ্ছি। যদি তোমরা এই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, পুরো দোকানের মতো করে একদম বাড়িতে বসে নিজে এই রকমভাবে তোমরা লাগাতে পারবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে টাটা।